শুভ সন্ধ্যা। চিরদিনের দিনটা 25শে বৈশাখ 1922 সালে, আজ থেকে 104 বছর আগে কবি নিজে তার জন্মদিনে এই 25শে বৈশাখ কবিতাটি লিখেছিলেন। আজকে এত বছর পরেও তিনি আমাদের কাছে একইভাবে প্রাসঙ্গিক, আমাদের দৈনন্দিন যাপনে তিনি অঙ্গাঙ্গভাবে জড়িত। আজ তার জন্ম জয়ন্তী আমরা পালন করছি ভারতচর্চা ফাউন্ডেশনের পক্ষ থেকে। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী সঙ্গীতের জন্য মঞ্চে রাখছি অন্বেষা ঘোষ। আকাশে জোরে সোনারু ওই বাজে আকাশে জোরে সোনারু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশে জোরে সোনারু ওই বাজে সে রাম খানি নেবে এলো ভোরে, তখন আমার ডানার দিল ছুঁয়ে। সে রাম খানি নেবে এলো ভোরে, তখন আমার ডানার দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে। আবার আমার আপনি মরে লাজে ওই বাজে আকাশে জোরে সোনারু ওই বাজে মরে যায় আজ নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মরে যায় আজ নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর গভীর হয়ে থাক জীবনের মাঝে ওই বাজে আকাশ জোরে সোনারু ওই বাজে অনুষ্ঠানের সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতের পরবর্তী অনুষ্ঠান কবির প্রতিকৃতিতে মাল্যদান। আমাদের দুর্ভাগ্য, আজ আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল কার্তিকপুর দেগঙ্গা
আদর্শ বিদ্যাপীঠের বাংলার প্রাক্তন শিক্ষক তথা ওই অঞ্চলের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী জয়ন্ত কুমার সাধুকা মহাশয়, কিন্তু তিনি তার বয়সজনিত বিভিন্ন অসুবিধার কারণে আজ আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। আমরা কবি প্রতিকৃতিত মাল্যদানের জন্য ডেকে নেব কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রবন্ধক, অনেক অনেক পরিচয় তার। তদুপরি তিনি শ্রী অক্ষয় কুমার মৈত্রের প্রপৌত্র শ্রী সৌগত মৈত্রকে ডাকবো কবি প্রতিকৃতিতে মাল্যদানের জন্য। এখানে সৌগতবাবুকে অনুরোধ করবো তুষার কথা বলার জন্য। আজ 25শে বৈশাখ, এই দিনটা আমাদের কাছে অনেকটা পুজোর মতো। পুজোতে যেমন আমাদের আনন্দ হয়, অনেকটা সেরকমই এটাও আমাদের কাছে একটা পুজো। কিন্তু সবচেয়ে আমাদের যেটা ব্যক্তিগতভাবে আনন্দ দেয়, এই মহান মানুষটার সাথে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য জড়িয়ে আছে। আপনারা গুগল সার্চ করে দেখতে পারবেন আজকে ঐতিহাসিক লেখক, প্রত্নতত্ত্ববিদ অক্ষয় কুমার মৈত্রেয়, তিনি সম্পর্কে আমার প্রপিতামহ, আমার বাবা, দাদা, পিসি এবং জ্যাঠাদের ঠাকুর দাদা। ওনার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ বন্ধুত্ব ছিল। দুজনের জন্মসাল একই 1861। 1 মার্চ অক্ষয় কুমার মৈত্রেয় এবং 9 মে, 8 থেকে 9 মের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রাজশাহী ঘোড়ামারাতে আমাদের যেখানে বাড়ি ছিল, সেই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত আসতেন এবং অনেকেই আসতেন সেখানে। ডিএল রায়, রজনীকান্ত সেন, কাঙাল হরিনাথ, জলধর সেন প্রত্যেকেই সেখানে আসতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা এতটাই অন্তরঙ্গ সম্পর্ক ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার মৈত্রকে বলেছিলেন, আধুনিক বাঙালি লেখকগণের মধ্যে আপনি শীর্ষস্থানীয়। আজ হয়তো কলেজ স্ট্রিটে গেলে আপনারা দেশ পাবলিশিং এ দেখতে পারবেন সিরাজদৌল্লার যে বইটা, সেই বইটা বই আকারে প্রকাশিত হবার আগে ধারাবাহিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত একটি পত্রিকা ছিল সাধনা। অনেকগুলো পত্রিকা উনি সম্পাদনা করেছেন। সাধনা পত্রিকাতে অক্ষয় কুমার মৈত্রেয় ধারাবাহিকভাবে সেই সিরাজদৌল্লা সম্বন্ধে লিখে গেছেন। বন্ধু অক্ষয় কুমার মৈত্রেয় একবার রাজশাহীতে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, সেটা রবীন্দ্রনাথ এসেছেন। দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল, সেখানে আরেকজন ছিলেন লরেন্স সাহেব। লরেন্স সাহেবকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অভিযোগ করছেন যে অক্ষয় বাবু আমার ঘরে রেশমের গুটি ফেলে দিয়েছে এবং যা হয় ঘরময় রেশম হয়ে গেছে। এবং সেখান থেকে উনি বললেন যে না, উনি রাজশাহীতে একটা রেশম বিদ্যালয় করেছেন, সেখান থেকে আমার একটা কিছু ভাবনা আসছে। এটা বলা হয়ে থাকে, আমরা তথ্যটাও পাই, বইতেও পড়েছি। রেশম বিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ পরবর্তীকালে শ্রীনিকেতনের ভাবনার উদ্বেগ হয়। তাই নয়, আর একটা বহুল প্রচলিত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটিকাত ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থস্থান লাগি সঙ্গীধর জুটি। এই সেই কবিতা যেটা আমাদের প্রপিতামহকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এতটাই দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আপনি ওকালতি ছাড়ুন। তিনি পেশায় ছিলেন, বলেছিলেন আপনি ওকালতি ছাড়ুন, মাঠের ধারে এসে একটা কুটির বাঁধুন, তাল পাতার পাতায় অভিসন্ন খাইয়া ভারতবর্ষের ইতিহাস বিবদ্ধ করুন, 30 কোটি জনগণের আশীর্বাদ ভজন হইবেন। প্রত্যুত্তরে প্রপিতামহ লিখেছিল যে তুমি জমিদারের সন্তান, আমার এই বিলাসিতা পোষায় না, আমাকে ওকালতি করে এসে
একটি হোস্টেল চালাতে হয়, একটি হেসেল দেখতে হয়। এই হেসেলকে দেখাশোনা করতেন অবশ্য আমাদের ঠাকুমা। এবং পরবর্তীকালে দুজনের মধ্যে কখনো সম্পর্ক নষ্ট হয়নি। শুধু রাজশাহী থেকে অক্ষয় কুমার মৈত্রেয় কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও এসেছিলেন। এবং রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর একটা লেখাতে বলছেন, দুজনের মধ্যে এবং আলোচনা হতো, সেই দুজনের মধ্যে এতটুকু শুষ্কতা ছিল না। অক্ষয় কুমার মৈত্রেয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে 9 বছরের সম্পর্ক এবং তারপরেও সম্পর্ক ছিল, যেমন আমাদের রাষ্ট্রপতি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, কান্ত কবি থেকে শুরু করে, ডিএন রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার মৈত্রেয়কে ঘিরে রাজশাহীতে একটি সারস্বত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর রেজিস্ট্রার ডক্টর শফিকুল ইসলাম একটি বই বার করেছে অক্ষয় কুমার মৈত্রেয় করে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু চিঠি আছে, অক্ষয় কুমার মৈত্রেয় লেখা, অক্ষয় কুমার মৈত্রেয় লেখা চিঠি আছে আপনার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বন্ধু অক্ষয় কুমার মৈত্রেয় তারই নামাঙ্কিত এই যে বিশ্ববিদ্যালয়টি। এবং এই যে তাদের কর্মকাণ্ড, এটা এক কথায় বলে শেষ করা যাবে না। ভারত চর্চা ফাউন্ডেশনের উদ্যোগে আপনাদের কাছে এই যে বার্তাটা পৌঁছে দিলাম, সেই প্রয়াস শুনতে থাকুন। সবাইকে শুভেচ্ছা, অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটা, এটা বলতে একটু আধুনিকতার ছোঁয়া আমরা লাগিয়েছি। আধুনিকতার ছোঁয়া বলতে আমরা এখানে যেমন লাইভ অনুষ্ঠান দেখবো, শুনবো, সেই সঙ্গে আমাদের অনেক শুভানুধ্যায়ী, আমাদের সঙ্গী, তারা বিভিন্ন কারণে আমাদের এই অনুষ্ঠানে আজকে সশরীরে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু তাদের ইচ্ছে ছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। সেই কারণে তারা কিছু রেকর্ডের অনুষ্ঠান আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে সেই রেকর্ডের অনুষ্ঠানগুলো থাকবে এবং সেই সঙ্গে কয়েকজন অনুরোধ করেছিলেন স্যারকে যে তারা অনলাইনে তাদের অনুষ্ঠান পরিবেশন করবে। তো সেই অনলাইনেও কিছু অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকবে। মানে আমরা আজকে 3টি মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবো। একটি তো থাকবে লাইভ অনুষ্ঠান, একটি থাকবে রেকর্ডেড অনুষ্ঠান, এবং আরেকটি থাকবে অনলাইন অনুষ্ঠান। তো আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী রিয়া দাস, রিয়া দে, মাফ করবেন, রিয়া দে।
কলকাতা থেকে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে পাঠিয়েছেন শ্রীমতী সুমিত্রা চৌধুরী। আমরা তার সেই গানটি এবার শুনব। নমস্কার, আমি সুমিত্রা চৌধুরী। ভারত চর্চা ফাউন্ডেশনের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি গান পরিবেশন করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গৌতম দে মহাশয়কে, উনি এই সুযোগটি আমাকে করে দিয়েছেন বলে। আজকে আমি যে রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করছি ওটা কবিগুরুর একটি নৃত্যনাট্য মায়ার খেলার একটি গান। এই গানটি কাফি রাগে এবং ষষ্ঠী তালে নিবদ্ধ। ছিন্ন শিকল পায়ে নিয়ে, ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যায় উড়ে যায় উড়ে যারে একাকী। ছিন্ন শিকল পায়ে নিয়ে বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ। বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ। দিশাহারা মেঘ যে গেল ডাকি, যায় উড়ে যারে কাকি। ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যায় উড়ে যারে একাকী। ছিন্ন শিকল পায়ে নিয়ে নির্মল দুঃখ যে সেই তো মুক্তি, নির্মল শূন্যের প্রেমে। নির্মল দুঃখ যে সেই তো মুক্তি, নির্মল শূন্যের প্রেমে। আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা, আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা। নিঃশেষে যাক সে থেমে, দুরাশারে মরা বাঁচায়। এতদিন ছিলি তোর খাঁচায়, দুরাশারে মরা বাঁচায়। এতদিন ছিলি তোর খাঁচায়, ধুলি তলে তারে যাবি রাখি। যায় উড়ে যারে কাকি। ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি
যায় উড়ে যারে একাকী ছিন্ন শিকল পায়ে নিয়ে